and welcome viewers, welcome to our channel Swastik Sanjoy. আমরা ঠিক যেরকম বাইনারি অ্যারিথমেটিক এন্ড অক্টাল অ্যারিথমেটিক করছিলাম, অ্যাডিশনস এর কিছু দেখাচ্ছিলাম। আজকে আমরা the same type of additions অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উপরে অ্যাডিশন করব। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি করে অ্যাড করতে হয়, কি করে আমরা অনেক বড় নাম্বারকে অ্যাড করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম কি করে আমরা বাইনারিতে কনভার্ট না করে বা ডেসিমেলে কনভার্ট না করে অ্যাডিশন করতে পারি কুইকলি আমাদের আনসারটাকে লেখার জন্য। তো সেই প্রসেসটা আমরা দেখে নেব। প্রসেস বা প্রসিডিওরটা ঠিক হওয়াটা খুব বাঞ্ছনীয়, তার কারণ যদি প্রসিডিওরটা ঠিক থাকে আমার প্রবলেমটা একই সিস্টেমেটিক ওয়েতে হয়ে যাবে। ঠিক যেমন করে আমরা অক্টাল অ্যাডিশন শিখেছিলাম সেটার সাথে সামঞ্জস্য রেখে আমরা হেক্সাডেসিমাল অ্যাডিশন শিখব। এগেন, তোমাদের যদি অক্টাল এডিশনের ভিডিওটা না দেখা হয়ে থাকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আই বাটনে ক্লিক করে তোমরা বা ডেসক্রিপশন বক্সেও তোমাদের ভিডিও থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা নাম্বার সিস্টেমের প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিতে পারো। অবশ্যই তোমরা ভিডিওসগুলো সিরিয়ালি যদি দেখো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। নাও ফার্স্ট অফ অল হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমার যে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 0, 1, 2, 3 আপ টু 9 অবধি তো আমরা জানি আছে, অ্যান্ড হেক্সাডেসিমাল মানে 16 বেস, তাহলে 0 থেকে 15 অবধি নাম্বার আছে, রাইট? তাহলে 15 এর ক্ষেত্রে আমার কাছে এর পরে যে নাম্বারটা আছে অর্থাৎ 10 মানে আমি বলছি A, অ্যান্ড 11 মানে B, 12 মানে C, 13 মানে D, 14 মানে E, and 15 মানে F। অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু আমার কাছে আছে, অর্থাৎ 0 থেকে 9 অবধি আমার কাছে আছে, অ্যান্ড ফাইনালি A, B, C, D, E, F এই সংখ্যাগুলো কিন্তু আমার কাছে আছে। সুতরাং হেক্সাডেসিমাল অ্যাডিশন করতে গেলে আমাদের এই সংখ্যাগুলোকে ইনকর্পোরেট করে অ্যাডিশন করতে হবে। অর্থাৎ এখানে 15 অনওয়ার্ডস আমার ক্যারি জেনারেট হবে, ডেসিমেলে 9 অনওয়ার্ডস ক্যারি জেনারেট হতো, অক্টালে 7 অনওয়ার্ডস ক্যারি জেনারেট হতো। তো আমরা নর্মাল যদি ডেসিমাল নাম্বারকে যখন অ্যাড করি, সাপোজ আমার কাছে আছে ধরো 56 আর আমার কাছে আছে হচ্ছে গিয়ে ধরো 67, এই দুটো নাম্বারকে যখন আমরা যোগ করি আমরা বলি কি 6 এর সাথে 13, 3 হাত থাকলো 1, ওকে? তো 6 প্লাস 7 ইকুয়ালস টু 13, 13 মাইনাস 10, 3, 10 বিয়োগ করেছি বলে ক্যারি 1 এলো, আর এই 3টা এই জায়গায় বসে গেল, ওকে? and 5 plus 6 কত 11, 11 plus 1 কত 12, 12 minus 10 কত 2, 2টা এখানে বসলো and carry 1 এখানে সুইচ করে গেল, ওকে? so this is a normal decimal addition, I am not talking about hexadecimal addition। এবার আমরা দেখব যে hexadecimal addition এ কি করে করতে হয়। নর্মাল যদি আমি একটা হেক্সাডেসিমাল অ্যাড করি, সে ধরো 57 is also a hexadecimal number, তার কারণ 5 আর 7 তো উইদিন দ্যাট লিমিট আছে, অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8 and then comes 9, ওকে? তাহলে দেখো এর মধ্যে 5ও আছে 7ও আছে, সো ভেরি মাচ উইদিন দ্য লিমিট। তো আমি এখানে 57 প্লাস আমি এখানে ধরলাম ধরো 62, এই দুটো হেক্সাডেসিমাল নাম্বারকে অ্যাড করছি। নাও এই অ্যাডিশন করলে এই অ্যাডিশনের ক্ষেত্রে সি দ্যাট আমার সেরকম কোনো ক্যারি জেনারেট আসছে না, কারণ অ্যাডিশন রেজাল্ট ওয়েল উইদিন দ্য হেক্সাডেসিমাল নাম্বার, অর্থাৎ ওয়েল উইদিন দ্য 15। চলো দেখে নেওয়া যাক। 5 and 7, 6 আর 2, এখানে দেখো 7 আর 2 যোগ করলে কত হয় 9 হয়, সো 9 ইজ ভেরি মাচ উইদিন দ্য লিমিট, ওকে? 5 and 6 এই যোগ করলে তাহলে কোনো ক্যারি হলো না, না কোনো ক্যারি হওয়ার জায়গায় নেই। 5 and 6 যোগ করলে কত হয় 11, ডোন্ট রাইট 11 হিয়ার, কখনো ভুল করেও কিন্তু 11টা কিন্তু এখানে লেখা যাবে না, দ্যাট ইজ আ ভেরি বিগ মিস্টেক। সো 11 লিখবো না, 11 মানে আমার কাছে কত B, তাহলে আমি এখানে B লিখব, গট ইট? অ্যাগেন আমি যদি এবার অন্য একটা নাম্বার নিই, সাপোজ আমি দিলাম 3, 6, 5 well within the hexadecimal number plus 7, 8, 9 well within the hexadecimal number, okay? now 3, 6, 5, 7, 8, 9, now 9 আর 5 যোগ করলে কত হয় 9 আর 5 যোগ করলে 14, আমি কিন্তু এখানে 14 লিখবো না, ভুল করেও না। 9 আর 5 যোগ করলে 14 হয়, দ্যাট ইজ আমি তোমাদেরকে বোঝাচ্ছি 9 and 5 যোগ করলে 14। এখন 14 মানে কত 14 is well within the 15, তার মানে 14 মানে কত E, তাহলে আমি এখানে লিখব E।
তাহলে এখানে কোনো ক্যারি যাবে না, নো ক্যারি। নাও 6 আর 8 যোগ করলে কত হয়, এগেইন 14 হয়, সো এখানেও কোনো ক্যারি নেই। অ্যান্ড 3 আর 7 যোগ করলে কত হয়, 10 হয়। 10 মানে কত, a, অর্থাৎ আমি এখানে a লিখব। সো দ্য আনসার উইল বি a e e, রাইট? সো দিস ইজ হেক্সাডেসিমাল অ্যাডিশন। নাও we are taking addition যেখানে এবার আমরা ক্যারি হবে। চলো আমরা দেখে নিই যে আমরা এমন অ্যাডিশন করব যেখানে আমার ক্যারি হবে। সাপোজ আমি একটা নাম্বার নিলাম 5cb, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, প্লাস 7b আমি এখানে ধরলাম 9। সো দিস ইজ অলসো হেক্সাডেসিমাল নাম্বার, রাইট? তাহলে আমি লিখলাম 5cb and 7b9. Now b মানে কত, 11, 9 মানে কত, 9, 11 আর 9 যোগ করলে কত হয়, 20 হয়। তাহলে 20টা কিন্তু আমি এখানে কোথাও লিখবো না, একদমই নয়। তো 20 এর ক্ষেত্রে আমরা জানি 20 is well above 16, 16 এর থেকে বড়। তাহলে এখান থেকে আমি 16 কে বিয়োগ করব। 16 কে বিয়োগ করলে আমি কত পাবো, 4। এই যে 4টা যেটা পেলাম, দ্যাট ইজ কল সাম। 4টা এখানে বসালাম, আর 16 বিয়োগ করেছি মানে এখানে এক ক্যারি হয়ে যাবে। ওকে, 16 বিয়োগ করেছি মানে 16 এর থেকে এক বড়, মানে এখানে একটা ক্যারি চলে আসবে, রাইট? নাও বি মানে কত হচ্ছে 11, 11 আর একে হচ্ছে 12, 12 12 24। তাহলে সি প্লাস সি হচ্ছে 24, 12 12 24। দেখো সি মানে 12, 12 আর একে 13, 13 আর 11তে 24, বি মানে 11, 24। এখন 24 থেকে আমি 16 বিয়োগ করব। যেহেতু 16 বিয়োগ করেছি, ক্যারি 1, অ্যান্ড এখানে বিয়োগফল হলো 8। তাহলে এখানে আমি 8 বসালাম, আর ক্যারি এখানে 1 বসালাম, রাইট? 7 আর 5 12, 12 আর একে 13, 13 আমি এখানে লিখবো না, 13 মানে কত, ডি। তাহলে ডি আমি এখানে লিখবো। সো দ্যাট উইল বি দ্য রেজাল্ট। ওকে, তাহলে এই দুটো নাম্বার হেক্সাডেসিমাল নাম্বারকে অ্যাড করলে আমার এই হেক্সাডেসিমাল রেজাল্টটা আসছে। চলো এবার আমরা একটা বড় এক্সাম্পল নিয়ে দেখি যে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই অ্যাডিশনটা করব। নাও আমি নিলাম 7bc6 3539 4bc7 3e4e 56 8f। ওকে, সো অনেক বড় নাম্বার নিয়েছি, আরো একটা নাম্বার নেব, ঠিক আছে? আরো একটা নাম্বার আমরা নিয়ে নিই, ধরলাম 4dbc। সো অল আর হেক্সাডেসিমাল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। যোগটা খুব কেয়ারফুলি করতে হবে। 9 আর 6 15, 15 আর সাথে 22, 22-এর সাথে আমরা 14 যোগ করব। তো রাফে আমি করে নেব 636, অ্যান্ড তার সাথে 15 যোগ করব 151, তার সাথে 12 যোগ করব 363। ওকে, তাহলে আমার এখানে যোগ করে এলো 63। এই যে 63 কে 16 দিয়ে আমরা ডিভাইড করব। কি করব? ঠিক অক্টালের মতো, যে যোগফলটা এলো কত, 63। নাও উই আর ডিভাইডিং 63 বাই 16, 3 16 48, 48। ওকে, তাহলে কত পড়ে থাকলো এখানে, 5 আর 1, 1 5 15। রিমাইন্ডারে কত পড়ে আছে, এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। ভাগফলটা যাবে হচ্ছে ক্যারিতে, আর ভাগশেষটা যাবে হচ্ছে সামে। তাহলে সামে কত এসছে, 15। 15 কি আমরা এখানে লিখবো না, লিখবো না। 15 মানে কত, এফ। তাহলে এখানে লিখবো এফ। ক্যারি কত হয়েছে, 3, তাহলে এখানে লিখবো 3। ওকে, তাহলে সামে বসে গেল এফ অ্যান্ড এখানে 3। এবার আমরা এইটাকে সিরিয়ালি যোগ করব। ওকে, এখানে দেখো 12 আর 3 15, আর 3 হচ্ছে 18, আর সি মানে 12, 18 আর 12 হচ্ছে 30, 34, 41, 34 আর 7 41, 41 আর 11 এই দুটো যোগ করে আমার হলো 52। তাহলে 52
এই 52 কে আমি 16 দিয়ে ডিভাইড করব, তাহলে এখানে এলো হচ্ছে আমার 3 and at the same time এখানে এলো 48, so the remainder is 4 and ভাগফল হলো গিয়ে আমার 3, তাহলে 3টা হলো হচ্ছে গিয়ে ক্যারি and এটা হলো হচ্ছে গিয়ে আমার সাম। তাহলে সামের ঘরে বসলো 4 আর ক্যারির ঘরে বসলো 3, রাইট। এগেন নেক্সট বিটে অ্যাডিশন, বি মানে কত 11, 11 আর 3 কত 14, 14 আর 5 কত 19, 19 আর 11 কত 30, 30 আর 14 কত 44 মানে 44, আর 44 আর 6 কত 50, 50 and 50 আর ডি, 50 আর ডি তে কত 50 আর ডি মানে হচ্ছে গিয়ে কত 13, তার মানে 63, 50 আর ডি তে হলো 63। এগেন 63 কে আমি 16 দিয়ে ডিভাইড করব, ইজ দ্য সেম থিং, অর্থাৎ এই জিনিসটাই এসছে 63 ডিভাইড করলে আমার ক্যারি হচ্ছে 3 and সাম হচ্ছে 15, 15 মানে কত লিখবো এফ, তাহলে এফ and there goes 3। তাহলে আবার দেখি 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 4 17, 17 আর 3 20, 20 আর 5 25, 25 আর 4 29, তাহলে এলো 29, 29 কে আমি 16 দিয়ে ডিভাইড করব, দেখো একই যাচ্ছে 16, তাহলে এখানে পড়ে থাকছে 3 আর এখানে পড়ে থাকছে 1, তাহলে 13টা হলো ভাগশেষ রিমাইন্ডার and 1টা হচ্ছে ভাগফল, তাহলে 1টা যাবে ক্যারিতে and এটা যাবে হচ্ছে সামে। তাহলে এখানে যে 13টা পেলাম সেই 13টাকে আমি বললাম ডি and ক্যারিতে হচ্ছে 1, so this is my result, অর্থাৎ এখানে আমার হেক্সাডেসিমেলে এই রেজাল্টটা হয়ে গেল। তো আমাদেরকে যত বড়ই অ্যাডিশন দিক না কেন, so that will not going to be a problem for us, আমরা কিন্তু তত বড়ই অ্যাডিশন এক্ষেত্রে করতে পারবো। সো এগেইন আজকে তোমাদের জন্য আরেকটা এখানে আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, দেখ তোমরা সেটাকে প্র্যাকটিস করবে এন্ড প্র্যাকটিস করে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের কি রেজাল্ট আসছে সেটা জানাবে, এন্ড যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। নাও তোমাদের প্র্যাকটিসের জন্য 3 4 5 C 4 E F D 3 9 4 6 4 F F 6 7 E D C F E F E, এটা তোমাদেরকে দিয়ে রাখা থাকলো। রেজাল্টটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করে জানাবে, and still then we are waiting for your comment, and তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, and keep watching this video. Thank you very much, thank you for watching.